মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। এই জায়গাটায় গিয়ে বাবা যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বসার জায়গা যদি না পাবেন তো দাঁড়িয়ে থাকবেন। ভিড়ের ভিতরে কষ্ট হলেও বাবা জায়গা ছাড়া চলবে না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি? যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, তাহলে সেখানে ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে ফলতি গ্রামে উত্তরপাড়ায় বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। খোলেন খোলেন খোলেন, উপরটা তুলো বাঁধছিলা। বুঝেছেন না? আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ আল্লাহ দিয়েছে, আল্লাহ আরো দিক। অত টাকা কোথায় পেলেন? মায়ের পেট থেকে যদি এসেছিলাম, টাকা পয়সা কি সাথে করে নিয়ে এসেছিলাম? কি করবেন? দুনিয়া থেকে যেদিন চলে যাব সেই দিন কি টাকা পয়সাগুলো কাফনে করে গুছিয়ে কবরে নিয়ে যাবেন? তাহলে কি করবেন? খাবেন? কত খাবেন? আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম। যত আইটেমই করেন আর যত ভ্যারাইটিস করেন, ভেতরে ভেতরে ঢুকবে না। সময় যেদিন আসবে বাবা সব রেখে দিয়ে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবেন। জীবনে একটা কিছু ভালো কাজ করে যান, যেটা দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। একটা মসজিদ, কি একটা মাদ্রাসা, কি একটা মক্তব, কি একটা দ্বীনি প্রতিষ্ঠান, কি একটা ইসালে সওয়াব, কি একটা সেবামূলক কাজ, কি একটা খানকা শরীফ, কি একবার মক্কা মদিনা শরীফে গিয়ে সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসেন। জানবেন এইগুলো আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য, আমার আপনার আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি যান আল আউলাদ ছেলে মেয়ে বিবির জন্য আল্লাহ পাক
কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলা করে দেবেন। আমার ভাইজানরা, বাপজানেরা, আজ মুহররম উপলক্ষে মাহফিল শুধু আপনাদের ফলতি গ্রামেই হয় না, সারা বিশ্বে এই লাইলাতুল আশুরা মুহররম উপলক্ষ করে ইমাম হাসান হুসাইনের স্মরণীয় ইসাল সব সারা পৃথিবীতে কোটি কোটি মাহফিল হয় না, হয়নি? তাহলে চিন্তা করেছেন, এমন একটা মাহফিল, যে মাহফিলে শুধু আমি আপনি বসে আছি তা নয়, এর মধ্যে আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা তারাও এখানে হাজির আছেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজের পর হুজুর ওয়াজ করতে লাগলেন। तमाम সাহাবাই কেরাম গণেরা আল্লাহ নবীর চতুর্পাশে গোল করে ঘিরে বসে আল্লাহ রসুলের জবানে মোবারকের ওয়াজ শুনতে লাগলে। এমন সময় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল কি খবর ভাই? এমন সময় আমাকে কি মনে করে এসেছেন? হযরত জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এসেছি হুজুরের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে, একটু মোলাকাত করতে এসেছি। আল্লাহ রসুল বললেন, ভাই জিবরাইল একটু বসেন, বসেন, আমি তো ওয়াজ করছি। তো সাহাবায়ে কেরামরা সব বসে ওয়াজ শুনছে, আমি তো ওয়াজ করছি, আপনি একটুখানি বসেন। হযরত জিবরাইল বসলেন। সাহাবায়ে কেরামদের কি কপাল, কি ভাগ্য! চামড়া চোখে আল্লাহ রসুলের দরবারে বসে বসে হযরত জিবরাইলকে সমস্ত সাহাবারা চেয়ে চেয়ে সবাই দেখছেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? হ্যাঁ বাবা, আমরা কোনোদিন ফেরেশতা দেখেছি? কথা বলে না। আমাদের প্রত্যেকের কাছেও ফেরেশতা আছে না নাই? কোনোদিন দেখেছিলেন? তাহলে নেই। ফেরেশতা আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরামদের কপাল, কত বড় কপাল দেখেছেন? আল্লাহর বড় ফেরেশতাকে সাহাবায়ে কেরামরা আমার রাসূল পাকের কাছে বসে বসে চামড়ার চোখে সবাই দেখছে, বুঝলে? এমন সময় বাড়ির ভিতর থেকে আল্লাহ নবীর হুজরার ভিতর থেকে দুটো বাচ্চা বাচ্চা ছেলে হাসতে হাসতে এসে মদিনার মসজিদে নববীর মুসল্লিদের ভিড়ের ফাঁক দিয়ে এসে হযরত জিবরাইল কোলের উপর উঠে বসে পড়লেন। হযরত জিবরাইল গলাটাকে জড়িয়ে ধরেছে। জিবরাইল মুখের দিকে চেয়েছে, মুচকে মুচকে হাসছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই বাচ্চা দুটোর গলা জড়িয়ে ধরে জিবরাইল বাচ্চা দুটি ঠোঁটে মুখে চুমু খাচ্ছেন। জোরে বলবেন না? সাহাবায়ে কেরামরা ওয়াজ শোনা বাদ দিয়ে সব ওই দিকে চেয়ে আছে। কার দিকে? জিবরাইল কোলে যে মাসুম বাচ্চা দুটি বসে আছে, হাসছেন। জিবরাইল যে চুমু খাচ্ছেন, সমস্ত সাহাবারা
ওই দিকে তাদের দিকে চেয়েছে, দেখছে আল্লাহ রসুলের লক্ষ্য পড়ে গেছে। বলে ফেললেন, জিবরাইল কি করছেন? ও হযরত জিবরাইল সাহেব, আপনি কি করছেন? হ্যাঁ, ওই বাচ্চা দুটিকে চেনেন? ওই বাচ্চা দুটি হচ্ছে আমার নাতি, আমার আদরের নাতি, মা ফাতেমার লাল, মা ফাতেমার কলিজার টুকি নয়নের পুতুলি, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওরা আপনাকে চিনতে পারেন। আপনি আমার কাছে আজকে এসেছেন এমন একটা চেহারা ধরে, আমার এমন একটা মুহাব্বতের সাহাবা সুরাত ধরে, চেহারা ধরে এসেছেন। নাম হযরতে দেহিয়া কলবি সাহাবা। আমার দেহিয়া কলবি সাহাবা যতবার আমি নবী পাকের দরবারে আসেন, আমার আদরের নাতি ইমাম হাসান হুসাইনের জন্য পকেটে করে খাবার নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে। আমার ইমাম হাসান হুসাইন দেইয়া কলবি সাহাবাকে দেখতে পেরে ছুটে গিয়ে জড়িয়ে ধরে, দেইয়া কলবি সাহাবাকে বসিয়ে তার কোলের উপর উঠে পকেট থেকে খাবার বের করে করে ইমাম হাসান হুসাইন বসে বসে খায়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে চেয়ে চেয়ে দেখতে থাকি, আমাকে কত ভালো লাগে। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? আজ আপনি এসেছেন আমার কাছে, আমার সেই মহব্বতের সাহাবা হযরত দেহিয়া কলবি সাহাবার চেহারা ধরে এসেছেন। আল্লাহর ফেরেশতারা বিভিন্ন চেহারা ধরতে পারে, ফেরেশতারা বিভিন্ন চেহারা ধরতে পারে। তা আমার সেই মহব্বতের সাহাবার চেহারা ধরে এসেছে। এরা ছেলে মানুষ, বাচ্চা মানুষ, যদি বেয়াদবি হয়ে যায়, আপনি তো আল্লাহর পাক ফেরেশতা, দেখবেন, বদদুয়া করবেন না যেন। যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহর রাস্তে মাফ করে দেবে। এরা আমার বড় আদরের, আমার বড় মায়ার। এরা আমার কাছে ওরম ঝালাপালা করে। আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবী শরীফে ইশার নামাজের ইমামতি করছেন। নামাজ হালতে আল্লাহ নবী সেজদায় গিয়েছেন। ইমাম হাসান হোসেন ঘর থেকে বেরিয়ে এসে আল্লাহ নবীর পিঠের উপর উঠে বসে পড়েছে। জোরে বলবেন না? নবী পাক তো সেজদায়, মাথা তুলতে পারছেন না। তো মাথা তুললে কি হবে? ইমাম হাসান হোসেন পড়ে যাবে, ইমাম হাসান হোসেন পড়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল সঙ্গে পাঠিয়েছে, যান জিবরাইল আমার হাবিবকে মানা করে সেজদা থেকে যেন মাথা না উঠায়, সেজদাতে মাথা তুলতে মানা করেন। যতক্ষণ ইমাম হাসান হুসাইন আমার হাবিবের পিঠের উপর বসে থাকবে, হাবিব যেন সেজদা থেকে না মাথা ওঠায়। জোরে বলবেন না? আর সাহাবারা সব সেজদায় পড়ে আছে, সাহাবারা সবাই সেজদায়। সাহাবারা সেজদায় চিন্তা করছে, এত লম্বা সেজদা তো আল্লাহ নবী কোনোদিন করেননি। এত লম্বা সেজদা আল্লাহ নবী তো কোনোদিন করেননি, কি ব্যাপার? আল্লাহ পাকের তরফ থেকে যখন হুকুম হলো সেজদাতে মাথা ওঠানোর জন্য, আল্লাহ নবী নূরে হাত দুটি পেছন দিকে বাড়িয়ে দিয়ে ইমাম হাসান হুসাইনকে আঁকড়ে ধরে তারপরে সেজদাতে উঠেছেন। জোরে বলুন। সাহাবারা সবাই দেখছে। আল্লাহ নবী নামাজ হালতে ইমাম হাসান হুসাইনকে কোলে করে নিয়ে হুজুর নামাজ পড়াচ্ছেন। ইমাম হাসান হুসাইনকে কোলে নিয়েছে, কোলে নিয়ে নামাজ পড়াচ্ছে। সবাই পিছনে নামাজ পড়তে দেখছে। আল্লাহ নবী রুকুতে গিয়েছেন,
হযরত ইমাম হাসান হুসাইনকে পাশে দাঁড় করিয়ে রেখে আল্লাহ নবী রুকুতে গেলেন। আল্লাহ নবী যখন সিজদাতে গিয়েছেন, আবার ইমাম হাসান হুসাইন আল্লাহ নবী পিঠের উপর উঠে বসে পড়েছেন। জোরে বলুন, দেখেছেন? আল্লাহর নবী সিজদাতে মাথা তুললেন, ইমাম হাসান হোসেনকে আঁকড়ে ধরে সিজদাতে মাথা তুললেন। হুজুর বসে আছেন, তালবিয়া পড়ছেন। ইমাম হাসান হোসেনকে দুই ভাইকে আল্লাহ নবী দুই নওয়াসাকে কোলে বসিয়ে রেখে আল্লাহ নবী তালবিয়া পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাশাহুদ পড়ছেন, তাশাহুদ। বুঝলে? হযরত জিবরাইল সালামকে আল্লাহ নবী বললেন, কি করছেন আপনি? দেখবেন ছেলে মানুষ, আর আপনি আল্লাহর বড় ফেরেশতা, পাক ফেরেশতা, যদি বিয়াদবি হয়ে যায় বদদুয়া করবেন না, আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে যাবেন। হযরত জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়াদবি মাফ করুন। আপনি কি জানেন আপনার আদরের নাতি ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক নিজে কত ভালোবাসে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরি নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক নিজে কত ভালোবাসে। হযরত ইমাম হাসান হুসাইন যেন মাসুম বাচ্চা, দুধের বাচ্চা। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাত্রে ঈশার নামাজের পর হযরত ইমাম হাসান হুসাইনকে কোলে করে নিয়ে মা ফাতেমা বুকের দুধ পান করান। ইমাম হাসান হুসাইন মা ফাতেমা দুধ পান করতে করতে ইমাম হাসান হুসাইন মা ফাতেমার কোলে যেন ঘুমিয়ে পড়েন। ওই সময় মা ফাতেমা আস্তে করে দুটো বাচ্চাকে কোলে বুকে করে জড়িয়ে ধরে উঠে দুলনার উপরে আরাম দেন। দুলনার উপরে আরাম দিয়ে মা ফাতেমা দাঁড়িয়ে দুলনা দড়িটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলা দিতে থাকে। ইমাম হাসান হুসাইন ঘুমিয়ে যায়। মা ফাতেমা দুলনা দড়িটা ছেড়ে দিয়ে এক পাশে নিরালা নিঝুম জায়গায় গিয়ে আল্লাহর মোহাব্বতে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে যান। গভীর রাত্রিতে ইমাম হাসান হুসাইনের ঘুম ভেঙে যায়। দুলনায় শুয়ে শুয়ে ডাকতে থাকে, আম্মা জান, আম্মা জান, আম্মা জান বলে ডাকতে থাকে। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আমি জিবরাইলকে ডাকেন আরশে আজিমের নিচে। ও হযরত জিবরাইল সাহেব এদিকে আসুন, যান, চলে যান, এখনই দুনিয়াতে চলে যান। মদিনা শরীফে গিয়ে ফাতেমার লাল ইমাম হাসান হুসাইনের ঘুম ভেঙে গিয়েছে। ফাতেমা ওখানে নাই। ফাতেমা এক পাশে নিঝুম জায়গায় গিয়ে আমার মোহাব্বতে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে আছে। ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি যান, ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দেন গে যান। যতক্ষণ ফাতেমা তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে থাকবে আপনি ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দিতে থাকুন। আমি জিবরাইল তৎক্ষণাৎ চলে আসি। মা ফাতেমার ঘরে যখন প্রবেশ করি, মা ফাতেমার মতন চেহারা ধরি, মা ফাতেমার মতন পোশাক পরি,
মা ফাতেমার গলার আওয়াজ ধরে সেই সময় আমি জিবরাইল ইমাম হাসান হুসাইনের দুলনা দড়িটা ধরে মা ফাতেমার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলা দিতে থাকি। জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ তরফে হুকুম হয় জিবরাইল যতগুলো ফাতেমা আমার মোহাব্বতে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে থাকবে, আপনি ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দিতে থাকুন। ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ যেন ফাতেমার কানে যেন না পৌঁছায়, ফাতেমার যেন তাহাজ্জুদের নামাজে ব্যাঘাত না হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আজাদ ইমাম হাসান হুসাইন একটু বড় হয়ে গেছে। আমি আপনার দরবারে আসি, কোরআন পাকের ওহী নিয়ে আসি, এসে দেখি ইমাম হাসান হোসেনের ফুটফুটে হয়ে গেছে। মদিনার মসজিদ নববীর ভেতরে, মদিনার মসজিদ নববীর বারান্দায় ছুটোছুটি করে খেলা করে। সাহাবায়ে কেরামেরা ইমাম হাসান হোসেনকে বুকে জড়িয়ে ধরে চুমু খায়, কত আদর আহ্লাদ করে। আমি জিবরাইল চেয়ে চেয়ে দেখি, আমার মন খারাপ হয়ে যায়। আমি জিবরাইল ইমাম হাসান হোসেনকে যখন ধরতে যায়, আমাকে দেখতে পেলে ছুটে ছুটে পালায়, আমার কাছে আসে না। অথচ আমি ইমাম হাসান হোসেনের কত খেদমত করেছি। আমি জিবরাইল খুঁজে খুঁজে পাই না। ঘরের ভিতরে গিয়ে দেখি ইমাম হাসান হুসাইন মা ফাতেমার কোলে গিয়ে বসে আছে। আমি আল্লাহর বড় ফেরেশতা হওয়া সত্ত্বে ইমাম হাসান হুসাইনকে মা ফাতেমার কোল থেকে ছিনিয়ে নিতে পারি না। মন খারাপ হয়ে ফিরে চলে যায়। হুজুরের দরবারে যখনই আসি, লক্ষ্য করি আজ ইমাম হাসান হুসাইনের সাথে আপনার সাহাবাদের ভিতরে কার সাথে বেশি মোহাব্বত। ঘুরে ঘুরে দেখলাম হযরত দেখিয়া কলবি সাহাবার সাথে বেশি মোহাব্বত। তাই আমি জিবরাইল আজ মদিনার মসজিদে নববী শরীফে দেখিয়া কলবি সাহাবার চেহারা ধরে মদিনার মসজিদে নববী শরীফে এসে বসে আছি। এমন সময় হযরত ইমাম হাসান হুসাইন ঘুম থেকে উঠে আপনার হুজরা শরীফের দরওয়াজার পাশে দাঁড়িয়ে মদিনার মসজিদে নববী ভেতরে ফিরে ফিরে চেয়ে দেখে আমি জিবরাইল আলাইহিস সালামকে দেখিয়া কলবি সাহাবা মনে করে মুচকে মুচকে হাসতে লেগেছে। মদিনার মসজিদে নববী ভিতরে সাহাবাদের পাশে পাশে ছুটে ছুটে হাসতে হাসতে এসে আমি জিবরাইল আমাকে দেখিয়া কলবি সাহাবা মনে করে কোলের উপর উঠে বসে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল বড় আনন্দিত হয়েছি, বড় খুশি হয়েছি। তাই ইমাম হাসান হুসাইনকে কোলে বসাতে পেরে আমার নিজের জীবনটা বড় ধন্য মনে করছি। তাই ইমাম হাসান হুসাইন গলাটা জড়িয়ে ধরে ঠোঁটে মুখে চুমাখে 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 আমি জিবরাইল আমার মনের শখ স্বাদটাকে মিটিয়ে নিচ্ছি। জোরে বলুন, জোরে হবে না, জোরে হবে না, না নাই দেখবে, না নাই দেখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল যদি জানতাম বেহেশতে থেকে ইমাম হাসান হুসাইনের জন্য মিঠাই খাবার নিয়ে আসতাম। জোরে বলুন আল্লাহ নবী গো, আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে কত ভালোবাসেন। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। বেহেশতের কিয়ামতে কঠিন বিচারের পর কোটি 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 নওজওয়ানেরা
আল্লাহ বেহেশতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আদরের নওয়াসা ইমাম হাসান হোসেন এদের দুই ভাইকে तमाम বেহেশতি নওজওয়ানদের জন্য বেহেশতের সরদার করে দিয়েছে। জোরে বলুন। কাল কিয়ামতে বিচারের পর কোটি 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 মহিলারা আল্লাহ বেহেশতে যাবেন। আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। আমার মা ফাতেমা নয়নের তারা, কলিজা টুকরি মা ফাতেমাকে আল্লাহ পাক বেহেশতে কোটি 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 মহিলাদের জন্য বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি। জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, আখিরি জামানা বাবা মোবাইলের ওয়াজ শুনবেন না। মোবাইলের ভিতরে আল্লাহ নবীর নামেও কটূক্তি করেছে, বেয়াদবি বেয়াদবি কথা। মোবাইলের ভিতরে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। নবীর নামের দরুদ পড়া বেদাত, নবীর নামে ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই। কবর জিয়ারতকে বলে কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করে পীর পুজো, পীর পুজো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখেরি চার সোমবার নামাজ নেই, রোজা নাই। শবে বারাতের রাতে গোসল করে সুন্দর সুন্দর জামা কাপড় পরে, সুন্দর টুপি আতর খুশবু মেখে মসজিদে মসজিদে গিয়ে নামাজের জন্য ভিড় করার থেকে ওই সময়টায় বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহটাও বেরোচ্ছে না এইসব কথা মোবাইলে। যারা মোবাইল দেখে কোরআন শরীফ মাথায় দিয়ে জিজ্ঞেস করেন যে ওমর সিদ্দিকী ভাইজান যে কথাটা বলল এত জঘন্য খারাপ কথা,
সত্যি কি মোবাইলে আছে? এরা মুসলমান না কাফের? ওপর দিয়ে কভারটা ঠিক রেখে দিয়েছে, কভার 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 ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওপর দিয়ে কভার ঠিক রেখেছে। আবার হাটে বাজারে ঘুরে দেখবেন, সাত সকালে হাটে বাজারে ঘুরে, কি বলে কি বলে, হ্যাঁ, হাটে বাজারে ঘুরছে, কি আকর্ষণ! মানে আল্লাহর ওলিদের মুরিদদের ছেলেদের নাতিদের অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত গুলো বাদ দিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণটা বাড়ছে এর উপরে। অথচ এরা কেউই জানে না, মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ, জেনারেলি শিক্ষিত মানুষ, আম মানুষ, এরা কেউ জানে না যে এইভাবে তসবিহ পড়াটাকে বলা হয়েছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে তো? কথা বলে না? শিরকের গুনাহ আল্লাহ মাফ করে জাহান্নামায় দেবেই দেবে, বুঝলে? ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণেরা জালসা মাহফিল করতেন। হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেশ বিদেশে মাহফিল করতেন, গাড়ি করে যেতেন। কোনোদিন দেখেছিলেন আপনারা ছোট হুজুর পীর কেবলা যখন গাড়ি থেকে নামতেন, এখন মুরব্বীরা দেখেছিলেন? হুজুরের হাতে ছিল এরম তসবিহ, পড়তে পড়তে নামতেন, দেখেছিলেন? তাহলে এনারা তসবিহ পড়েন না। তসবিহ পড়তো না পড়তো নি, এটা থাকবার কথা কোথায় কোথায়? আর এরা করছে কি? হাটে বাজারে সাঁঝ সকালে সাধারণ মানুষ ওদের অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত বাদ দিয়ে এর ওপর মহব্বতের আকর্ষণ বাড়ছে। যে দেখছিস কত আমলি মানুষ সব সময় ইবাদতে আছে। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানার তসবিহ। এই 1000 দানার তসবিহ মানে একটা ধামা। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তেন। ঈশার নামাজের পর আর কারো সাথে কথাবার্তা বলতেন, একটু দোয়া দুরূদ পড়ে ওই তসবিহটা নিয়ে দাদা হুজুর বসতেন। এই তসবিহ পড়তে পড়তে পশ্চিম কোন দিকে মসজিদে ফজরের আযান হয়ে যেত, বুঝলে? দাদা হুজুর কেবলার ইন্তেকালের আগে দাদা হুজুর ওই 1000 দানা তসবিহটা কাকে দিয়েছিলেন জানেন? দাদা হুজুর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? কি বলছে? হযরত নোয়া হুজুর কেবলা। হযরত নোয়া হুজুর কেবলা কোনো জালসা মাহফিলে যেতেন না, কোনো মুরিদদের গ্রামে যেতেন না, জালসা মাহফিল করতেন। দাদা হুজুর কেবলা ওই তসবিহটা দিয়েছিলেন নোয়া হুজুর কেবলাকে। নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা নিয়মে ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে আর কারোর সাথে কথাবার্তা বলতেন না, একটু দোয়া দুরূদ পড়ে ওই তসবিহটা নিয়ে বসতেন।
এই তসবি পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। ফজরের নামাজের পর হযরত নোয়া হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে মোনাজাত করতেন, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে দোয়া করতেন। ও ভাইজানেরা, মদিনা রওজা মোবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী এসে হযরত নোয়া হুজুর পীর কিবলা পাশে দাঁড়িয়ে মুনাজাতে শামিল হতেন। জোরে বলুন, জোরে হবে না? আল্লাহ নবী ডাক দিয়ে বাবা নাজমুস সাদাত, নোয়া হুজুর কিবলার নাম হযরত নাজমুস সাদাত সিদ্দিকী। ও বাবা নাজমুস সাদাত, মুনাজাত শেষ করেন বাবা, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মতির জীবনের গুনাহকে মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় দয়া করে আমার উম্মতি কবরখানা নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার মতো উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। কে ভালোবাসলো না বাসলো, কে আল্লাহ নবী কাছে গেল না গেল, আল্লাহ ওলিদের বয়ে গেল, যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসেন তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হতে পারে? আপনি জানেন আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফে মিম্বারে দাঁড়িয়ে ডাক দিয়েছেন, বাবা হযরতে আলী এদিকে আসে, ও বাবা হযরত ওমর ফারুক এদিকে আসে। দেখে আল্লাহ নবী কি করেছিলেন, গায়ের জুব্বাটা আল্লাহ নবী খুলে ফেললেন, হযরতে আলীর হাতে দিলেন, ধরেন মাথার পাগড়িটা খুলে ফেললেন। হযরত ওমর ফারুক কেন ধরেন, বাবা আপনারা দুজনা আমার ইন্তেকালে পরে দুজনাই চলে যাবেন। কোথায়? করণ বলে একটা জায়গা আছে, ওইখানে আমার এক মোহাব্বতের উম্মত আছে। নাম কি? আমার মোহাব্বতের উম্মত উচ্চ দরজার তাবেঈন, উঁচু মাকামের তাবেঈন, নাম হযরতে ওয়াইস কারনী। তার কাছে যাবেন, আপনারা দুজনে গিয়ে তার কাছে দোয়া নেবেন। দোয়া, দুজন বড় বড় সাহাবাকে বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত, হযরতে আলী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত। এদের দুজনকে আল্লাহ নবী পাঠাচ্ছেন তার কাছে গিয়ে দোয়া নেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, হুজুর আপনার প্রায় ১৬ লক্ষ সাহাবা, ওয়াইস কারনী নামে তো কোনো সাহাবা দেখিনি হুজুর, আমরা তো চিনিনি। আল্লাহ নেই বলে, বাবা জাহিরি অবস্থা আমার কাছে আসেনি বাবা, মা অসুস্থ ছিলেন, মায়ের খেদমতে ছিল বাবা। কার খেদমতে? মায়ের খেদমতে। বাবা আপনারা যাবেন। রসুল চিনব কি করে? আল্লাহ রসুল বলে, বাবা তার শরীরে কুষ্ঠ রোগের দাগ আছে, গোটা শরীরটায় কুষ্ঠ রোগ ছিল। 1 তারিখে রাত্রিরে এত যন্ত্রণা, কষ্ট, কান্নাকাটি, আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ তার জন্য দোয়া করেছিলাম। আল্লাহ পাক আমার ওয়াইস কারণীর কুষ্ঠ রোগটা আল্লাহ ভালো করে দেন, শরীরের দাগগুলো সব মুছে দেন, কিন্তু হাতের দাগটা যেন থাকে, দুটো হাতে দাগ যেন থাকে, দাগটা মুছে না যায়। অসুখ ভালো হয়ে গেছে, দাগটা যেন থাকে।
যে দেখবেন তার হাতে কুষ্ঠরোগের দাগ আছে। আমি রাসূলুল্লাহ আমার সালাম বলবেন, আমার ওয়াইস কেরানিকে বলবেন আল্লাহ রসুল আপনার সালাম দিয়েছেন। আল্লাহ রসুল ইন্তেকাল হওয়ার আগে আল্লাহ নবীর গায়ের জুব্বাটা, মাথার পাগড়িটা আপনাকে দিয়েছেন। আজ থেকে আমার ওয়াইস কেরানি যেন আমার জুব্বাটা পরিধান করে, আমার পাগড়িটা মাথায় বেঁধে, আমার ওয়াইস কেরানি যেন আমার গুনাহগার উম্মাতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। আমার ওয়াইস কেরানি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না? আমার নবী পাক নিজে উম্মতের জন্য দোয়া করতেন না করতেন না? তাও জানে না। নবী নিজে কেঁদে কেঁদে দোয়া করতেন না করতেন না? কাদের জন্য? ওলি আল্লাহদের জন্য কাঁদতেন, আলেম মৌলানাদের জন্য নবী কেঁদে কেঁদে দোয়া করতেন। বলো, মুখে কথা নেই কেন? গুনাহগার উম্মতের জন্য নবী কাঁদতেন, গুনাহগার উম্মতের। কথাটা সত্য না মিথ্যা কথা? আপনি বলেন, আপনি গুনাহগার উম্মত, আপনার অন্তরে মহব্বত থাকবার কথা কার? আর রেখেছেন কার মহব্বত? কার দিকে চেয়ে আছে? আপনার অন্তরে থাকবে তো আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত। দুনিয়াদারি করছেন করে, কারবার আছে, ব্যবসা আছে, কারখানা আছে, দোকান আছে, ঘেরি আছে, কাঁটা আছে, আড়ত আছে, ভাটা আছে, গাড়ি চালান, ব্যবসা করেন, দোকানদারি করেন, ফেরি করেন, লেবারের কাজ করেন, দুনিয়াদারি করে, ছেলে মেয়ে আছে, বউ আছে, সংসার আছে, বাপ মা আছে। হ্যাঁ, দুনিয়াদারি করছেন করে, কিন্তু মনটা অন্তরটা কার দিকে থাকবার কথা? রেখেছেন অন্তরে কাকে? মরবেন বলে? কিয়ামতে বিপদে পড়বেন বলে? নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। মানবেন, মানার মতো মানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। হুজুরের চলাফেরা পথের মাঝে একটা কবরস্থান সামনে পড়ে গেল। কবরস্থানের কাছে গিয়ে হুজুর দাঁড়িয়ে সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়ে ওইখানটায় দাঁড়িয়ে দোয়া দরুদ পড়লেন। কোরআন পাক তেলাওয়াত করে দুটো হাত তুলে চোখের পানি পেলেন, কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন। নেকিটা স্বভাবটা নিয়ে মুর্দাদের রুখে রুখে, মুর্দাদের রুখে 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 সব রেসানি করলেন। মোনাজাতটা শেষ করলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মোনাজাত শেষ করে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের ভিতরে কাশফুল কবুর বলে একটি দোয়া আছে। ওই দোয়াটা হুজুর তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সঙ্গে হুজুরের সাথে সাক্ষাৎ নসিব হয়ে যায়। ও ভাইজানেরা, সমস্ত কবরবাসীরা রুহানি হালতে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহকে সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিয়ে হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা,
ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মহিলারা, ও কবরবাসী মা বোনেরা, কবরে কি হালতে আছেন বাবা, কবরে কেমন আছেন বাবা, কবরের জিন্দেগিটা কেমনভাবে কাটছে বাবা, আমাকে একটু শোনাও বাবা, আমাকে একটু বলো বাবা। আমি আমার কবরের চিন্তায়, আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা। সমস্ত কবরবাসীরা উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর ওলি, ও হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি এই কবরস্থানের কাছে এসেছেন, এই কবরস্থানের ভিতরে 70,000 মুর্দার কবর আছে, আপনি দোয়া করেছেন, আপনার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে 70,000 কবরবাসীর জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে আমাদের কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে। জোরে হবে না, জোরে হবে না বাবা। 1 তারিখে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা ফাতেমাকে, কি গো বাচ্চারা পড়ে যাবে যে, ও তার বাচ্চা ওটা, এই ওইখানটা নিয়ে যাবে, উপরে শুয়ে দাও, এই তুলে দাও, এখানে তুলে শোও, এই তুই শুনতে পাওনি নাকি, ওকে ধর লিয়ায়, এইদিকে নিয়ে এসো, ওই পিছন দিকটা এইখানে ওপরে তোলো, ছেলে মানুষ বাচ্চা মানুষ, রাত বেশি হয়ে গেছে বাবা, বুঝছে, এই বাবা চাঁদা নেই তো, কে তুলবে, টাইমটা পার করে দিলে, টাইমটা পার করলাম কি করবো, আমার তো 10টা থেকে 12 বাজছে, পৌনে 1টা, তাহলে আমি এসেই বলেছিলাম বাবা আমাকে নিয়ে এলেন, তুললেন, ফালতু সময়টা নষ্ট করে দিলে, কি কাজটা করলে বাবা। আমি এসে বসে আছি পৌনে 1 ঘন্টা আগে, পৌনে 1 ঘন্টা আগে এসে বসে আছে। আমার ভাইপো, আমার ভাতিজা ওয়াজ করছে, এই ওয়াজের ভিতরে পৌনে 1 ঘন্টা আগে এসে বসে আছে। যাই আমি জলসায় যাই, যাবেন না, ওখান থেকে মানা করছে, মোবাইলে মানা করছে, এখন যাবেন না, আর কিছুক্ষণ ওয়াজ করু, ভালো ওয়াজ করছে তো, ভালো ওয়াজ করছে, ছেলেরা সব শুনছে, যুবকরা, আর একটু হোক, আর একটু হোক, আর একটু হোক। আমি একটুখানি সামান্য মিষ্টি খেয়ে চলে এসেছি, ভাতও খাইনি। আমি একটু নামাজটা পড়ে দিই, উজু করে নামাজটা পড়ে, এবার নামাজের শেষে তো বলছি তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন, নেমে যাচ্ছে বক্তা। আমি কেন নেমে যাচ্ছে, আমি তো আগেই বলেছি আমি যাচ্ছি, তখন বলে যাবেন না, এখন বলছে তাড়াতাড়ি চলেন, তো মোটর সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে, এই ইয়ে অতি ঝাঁকো খেলবেন না, এটা টিপতে তো বেরোবে, খুলছে না প্যাঁচটাকে, জানো না কিছু নিয়ম জানো না, আর থেকে উঠে যাবে, এইটা এদিক দিয়ে নামতে বুঝেছেন না। এখন আপনারা বলেন বাবা, 30 টাকা ওয়াজ করবার সময় শেষ হয়ে গেছে, রাত বেশি হয়ে গেছে, আমার রাত 10টা থেকে 12টার টাইম। এখন আপনারা বলেন, আজকে যে মাহফিলটা হচ্ছে ফলতি উত্তরপাড়ায়, মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে, কথা বলে না,
আবার মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব মহাব্বতের মানুষ, কত সম্মানী ভাইরে এসেছে। আজকের মাহফিলে যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, আশেপাশে মহিলারা, মা বোনেরা অনেকেই এসছেন আত্মীয় সূত্রে। আজকের মাহফিলে ওলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদে ইমাম, আল্লাহর হাজি বান্দার এসছে। আজকে মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ পীরের আওলাদ। আজ ফলতি গ্রামে মুহররম উপলক্ষ করে উত্তরপাড়া মাহফিলে যা আসলাম, তাতে সবাই খুশি না বেজার? হ্যাঁ বাবা, অল্প না বেশি? কিরকম বেশি? এবার হাত তোলেন তো দেখি, এই জোরে তকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, দাদা হুজুর পীর কেবলা। মুহররম উপলক্ষের বাৎসরিক ইসালে সওয়াব বলতে উত্তরপাড়া গ্রামবাসীগণ, সম্মানীয় যুবক বৃন্দু, সম্মানীয় যুবক বৃন্দু, সম্মানীয় শ্রোতা বৃন্দু, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, মহিলাগণ, মহিলাগণ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন আপনারা কে আছেন? অনেকের বাপ আছে, মা নেই, মা আছে, বাপ নাই। অনেকে দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মায় মুরব্বী, কবরবাসী, মোর্দারা কবরে শুয়ে সারা বছর ধরে এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। কবে আসবে সে মুহররম মাস? কবে আসবে সেই লাইলাতুল আশুরা? কবে আসবে ইমাম হাসান হুসাইন আওলাদে রসুলের স্মরণীয় ইসালে সব? ফলতি গ্রামের উত্তরপাড়ায় আমাদের সোনার মানিকরা, কলিজার টুকরার সন্তানেরা, নাতি পুতারা ওই মাহফিলে এসে বসবে। ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দার এসে বসবে ওই মাহফিলে। ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা ওই মাহফিলটায় যদি এসে বসে, তাহলেও আমরা কবরে শুয়ে ফলতি উত্তরপাড়া মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পুতাক হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যেটা যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। হ্যাঁ বাবা, দোয়া দরকার আছে না? না বলেন। জনম দুঃখিনীরা বড় কষ্ট করে আমাদের লালন পালন করেছিল বাবা, খেয়ে না খেয়ে। ফলতি গ্রামের একটা অভাবের দিন চলে গেছে বাবা। জনম দুঃখিনীদের এমনও কষ্টের দিন চলে গেছে, অভাবের দিন। মানুষ জবের আটা খেয়েছে, মানুষ ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে, বজরে খাক। এমনও দিন গেছে বাবা, অভাবের কারণে মানুষ উপোস থেকেছে, উপোস। তবুও তারা কলিজার টুকরা সন্তানদের মুখের প্রাণীছে, নাতি পোতাদের কথা মনে করে বাবা এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না।
আজ আল্লাহ পাক দয়াময়, দয়া করে এখন একটু সোনার মানিকদের সন্তানদের নাতি পুতাদের একটু আল্লাহ পাক সুখ শান্তি দিয়েছে না দেননি? একটু হানা কথা বলো বাবা। আল্লাহ আপনার বাচ্চাদের ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা বলেন সুখ শান্তি পেয়ে যেন অতীতের কথা ভুলে যাবেন না, অতীতের কথা ভুলে যাবেন না বাবা। কোনোদিন বাপ মায়ের নামে কোনোদিন দুটো মসজিদের মুসল্লিকেও দুটো ভাত দিইনি। আল্লাহ এত সুখ শান্তি দিয়েছে বাবা, এতিমের মতো কবরে পড়ে পড়ে কাঁদতেছে। কোনোদিন দুটো মাদ্রাসার এতিম ছেলেদেরও দুটো ভাত দিইনি। কোনোদিন 10টা অনাথ অসহায় মানুষকে দুটো বস্ত্রও বিতরণ করিনি। কোনোদিন বাপ মায়ের নামে, দাদু নানা দাদি নানির নামে এক খতম কোরআন শরীফও কোনোদিন পড়িও নি। মাদ্রাসার ছাত্র হাফেজ সাহেবদের নিয়েও এক খতম কোরআন শরীফ পড়ি একটু দোয়াটা করি, তাও করায়নি। কবর জিয়ারতটা করতাম, সেটাও আস্তে আস্তে কি সেটাও তুলে দিচ্ছে, উঠে যাচ্ছে। বলেন আমরাও তো একদিন মরবো, পরিবেশটা খারাপ করে দিয়ে যাচ্ছি। আমরা মরে গেলে আমাদের ছেলেরা, ভাইপোরা, ভাগনারা ওরা আমাদের নামে দোয়া করবে তো? করবে তো? আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, যুব হচ্ছে না, আরো চায়, আরো চায়। দান খায়রাত, দান খায়রাতের কথা কোরআন শরীফে হাদিস শরীফে আছে না নাই? একটু হানা কথা বলো। বলে দান খায়রাতের কথা বলেন। আল্লাহর হস্তে মুহররম মাসে লাইলাতুল আশুরা আওলাদে রসুল হযরত ইমাম হাসান হোসেনের স্মরণীয় মা পেলে নিজের বাপ মা, দাদু নানা, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, নিজের কাজ কারবার, ব্যবসায়, দোকানে, ঘেরিতে, কাঁটায়, আড়তে, ভাটাতে বরকতের জন্য, সংসারে বালা মুসিবতে হেফাজতির জন্য আল্লাহর হস্তে এককালীন বড় দান দেবার মতো কেউ আছে? বলে আমি আপনাদের জন্য আল্লাহ পাকের দরবারে খাস করে দোয়া করব। এটা বিশ্বাস রাখবেন, ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। বলেন আপনারা কে আছেন? বলেন বাবা, আমার ভাইয়েরা, বাবাজিরা, যুবকেরা, বলেন আপনাদের দেশে 10,000 টাকায় 1 কাঠা জমি পাওয়া যাবে? তাও বলেন 20,000 টাকায় 1 কাঠা জমি পাওয়া যাবে? তাহলে কত? 1 কাঠা জমি কত হবে? 50,000? 50,000 হবে? তাও হবে না। নিজে তো 5 কাঠা কিনতে পারেনি বাবা। অত কেন? নিজে তো 10 কাঠা কিনতে পারিনি, 5 কাঠা কিনতেও তো পারিনি। যারা করে গেছিল খেয়ে না খেয়ে করেছিল, উপোস থেকেছে, তবুও তারা এই সম্পত্তি কোনো বিক্রি করে যায় না। ছেলেরা, নাতিরা, পোতারা সুখ ভোগ আল্লাহ দিয়েছে বাবা সংসারে, আল্লাহ আরো দিক। আল্লাহ আপনার ছেলে মেয়েদের, বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এত সুখ শান্তি আল্লাহ দিয়েছে। বলেন সেই বাপ মা, দাদু নানা, দাদি জানের নামে, নানি জানের নামে, শ্বশুর শাশুড়ির নামে, নিজের কাজ কারবার, ব্যবসায়, ঘেরিতে, কাঁটায়, আড়তে, ভাটায়, দোকানে বরকতের নিয়েতে, সংসারে বালা মুসিবতে হেফাজতির জন্য আল্লাহর হস্তে পরের বছর মা পেলে প্যান্ডেলের দায়িত্বটা কে দেবে? একটা গরু কে দেবে? তাবারকের জন্য চালটা কে দেবে?
আজকের মাইক সেটের দায়িত্বটা কে নেবে? আল্লাহ তো গ্রামে এত ধন সম্পদ দিয়েছে, বলেন তাবারকের মশলাটা কে দেবে? একটা বক্তার দায়িত্ব কে নেবে? তাবারকের তেলটা কে দেবে? আলু পেঁয়াজটা কে দেবে? এতগুলি ভাইরা বসে আছে। আপনি মনে ভাবছেন কি খালি ফলতি গ্রামে উত্তর পাড়ায় লাইলাতুল আশুরা মুহাররম উপলক্ষে ইমাম হাসান হুসাইন আওলাদে রসুল ইমাম হোসেন হুজুরের স্মরণীয় মাহফিল খালি এই গ্রামেই হয় না, আর কোথাও হয় না? সারা পৃথিবীতে আজকে কোটি কোটি মাহফিল হয় না, হয় না? আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে। আল্লাহ আপনার বাচ্চাদের আরো সুখ শান্তি দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন পরের বছরে আমার এই ভাই আমার হাতে নগদে বলেন গোপন দান, এটা গোপন দান। এই যে আমার এই ভাই এই গ্রামেরই মানুষ, আমার হাতে নগদে কত সব 500 টাকার নোট, এককালি বড় দান, গোপন দান একাই দিলেন। কারা কারা খুশি হাত তোলে? নারায় তাকবীর! নারায় তাকবীর! মাইকটা পুকুরে ফেলে দাও। বুদ্ধি না থাকলে লাখ লাখ টাকা বুদ্ধি থাকছে। জোরে তাকবীর দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারাই তাকবীর। ফলতি গ্রামে উত্তর পাড়ায় মুহাররম উপলক্ষে আওলাদে রসুলের স্মরণীয় ইসালে সওয়াব। সম্মানীয় যুবক বৃন্দ, জিন্দাবাদ, সম্মানীয় যুবক বৃন্দ, জিন্দাবাদ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, জিন্দাবাদ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত, জিন্দাবাদ, সম্মানীয় মহিলাগণ, জিন্দাবাদ, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, জিন্দাবাদ। গোপন দাতা এই দুটি বন্ধ করতেন। ধীরে ধীরে বসেন, ধীরে ধীরে বসেন। মেশিনে একটু টোনটা বাড়াতো, মেশিনে 100 টোন মেশিনে বাড়াও, মেশিনে 100 টোন বাড়াও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله কথা টানছে না মুখ ঠেকিয়ে বলতে হচ্ছে قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया दरे मदद से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला
तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पीपी के पियाले कौसर के लूटेंगे मसासी भर भर के, इन्ना आतैना कुल कौसर फरमा दिया कमली वाले ने, दीनों मिला ईमान मिला पढ़ने को ये कुरानो मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा सल्ले अला। বুড়ো মানুষ তো হুকুম করছো, আমি তাহলে বুড়ো মানুষকে হুকুম করছো কি চা দিতে? না না, তোমরা যেও, আমি ছেলেকে ডাকো। अल्लाहुम्मा सल्ले अला। قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله What about is an incomplete thought. وقال الله تعالى And what you're asking. أيضا في كتابه ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال الله تعالى في آية أخرى
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم الفاطمة سيدة النساء أهل الجنة وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب أهل الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذکر प्यारे हाज़रीन मजलिस আমার ইমানদার ভাইরা আল্লাহওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা ফলতি উত্তরপাড়া মুহররম উপলক্ষে লাইলাতুল আশুরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণীয় ইসালে সওয়াবের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা ফলতি উত্তরপাড়া গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা আমার পুরপুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির
মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, 5 হুজুর কেবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই ফলতি গ্রামে উত্তরপাড়ায় লাইলাতুল আশুরা মুহররম উপলক্ষে এমন একটা মাহফিল কায়েম করেছেন, এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন, যে মাহফিলের কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহটা জোরে হয় না? সুবহানাল্লাহটা জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রসুল বলেছেন। বুঝলেন? আজ কদিন ধরে আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা, আওলাদে রসুলের আশিকিন দিওয়ানারা রাত দিন হাড় ভাঙা খাটাখাটনি পরিশ্রম করে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহটা জোরে হলো না? আর একটু জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। দোয়া দরকার আছে না নাই? তো বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো? তাহলে আত্মীয় বন্ধুরা সব এসেছে, বিভিন্ন গ্রাম থেকে সব কত সম্মানী বাইরে এসছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাচ্ছে। দোয়া হবে, দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, এইসব জিনিসে ফাঁকি দিতে নেই। বুঝলেন? লাইলাতুল আশুরা মুহররম মাসে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। শবে মেরাজে, শবে কদরে, বুঝলেন, আখিরি চারসম্বা, জুমার রাতে, জুমার দিনে, ঈদ আইনে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জানাজার নামাজে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাবা এইসব জিনিসে ফাঁকি দিতে নেই। দোয়া দরকার আছে না নাই? একলা একলা করবেন? হবে?
একা একা হবে? তাহলে এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। আজ আমাদের প্রত্যেকের আবাসাত, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী ভাই, মুরব্বী, কবরবাসী, মোর্দারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। সারা বছর ধরে চেয়ে আছে কবর থেকে কবে আসবে মুহররম মাস, কবে আসবে সেই দিন। আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমাদের কলিজা টুকরা সন্তানেরা ওই লাইলাতুল আশুরা মুহররম উপলক্ষ করে আওলাদে রসুলের স্মরণীয় মাহফিলটা করবে। ওই মাহফিলে বিভিন্ন গ্রাম থেকে কত ওলামাই কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজি বান্দারা, নামাজি, মুসল্লি, জাকেরিন, শাকেরিন, আল্লাহ সালেক বান্দারা এসে বসবে। ওই মাহফিলে আমাদের সোনার মানিকরা, কলিজার টুকরা সন্তানেরা যদি এসে বসে, তাহলেও আমরা কবরে শুয়ে ফলতি উত্তরপাড়ায় মুহররম উপলক্ষে মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাব। আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যেটা যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না? না। এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। এই জায়গাটায় গিয়ে বাবা যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বসার জায়গা যদি না পাবেন তো দাঁড়িয়ে থাকবেন। ভিড়ের ভিতরে কষ্ট হলেও বাবা জায়গা ছাড়া চলবে না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি। যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, তাহলে সেখানে ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে ফলতি গ্রামে উত্তরপাড়ায় বসে হাজি সাহেবদের